আল্লাহর রাসূল আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই মক্কার মাঝে দুইটা ওমর আছে, সাহসী মানুষ আছে, একটার নাম আবু জাহাল, এর নাম পড়ে হয়েছে আবু জাহাল, আসলে গোটা আরবের মাঝে এর নাম ছিল আবুল হাকাম, তার মানে হলো জ্ঞানের বাবা, জ্ঞানী বিজ্ঞানী মহাজ্ঞানী ডাকা হইতো আবু জাহালকে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলা, দুটো হাত তুলা কান্দে, আল্লাহ গো একটু মেহেরবানি করে দুইটা ওমর থেকে একটা ওমরের কোরআনের জন্য যদি আপনি দিয়ে দেন ভালো হয়। একজনের নাম আবু জাহাল আর একজনের নাম হলো হযরত ওমর। আল্লাহ রাসূল দোয়া করে আসছে। পরের দিন মিটিং বসছে আবু জাহালের সংসদে। মুহাম্মদ তো সব মানুষ ধইরা ধইরা মুসলমান বানায়া ফেলতেছে, মুহাম্মদের কল্লাটা আনার জন্য কে পারবা, তারে 100 উট দিব। কেউ দাঁড়ায় না। হযরত উমরকে সবাই বলতেছে তুমি পারবা, তুমি দাঁড়াও। হযরত উমর দাঁড়ায়া বললেন আমি পারবো। আবু জাহাল বলে হ্যাঁ তুমি সাহসী মানুষ, তুমি পারবা। হযরত উমর মক্কা থেকে রওনা দিয়েছেন আল্লাহর নবীর সংসদের মাঝে যাইয়া সর্বপ্রথম বীর বাহাদুর পুরুষ হযরত উমর আপনি আবার নবীর কল্লাটা আনবে, বলেন নাউজুবিল্লাহ। ওমর যখন যাইতেছে রাস্তার মাঝে একজন সাহাবী দেখা, সাহাবী বলতেছে ওমর কোথায় যাইতেছেন? কয় আমি মুহাম্মদের কল্লা আনতে যাইতেছি। কয় কেন? কয় মুহাম্মদ কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে। হ্যাঁ কথাই নাকি? বলে হ্যাঁ কোরআনের কথা বলে, এই জন্য মুহাম্মদের কল্লা যদি আনতে হয় আমি সাক্ষ্য দিতেছি, আমি শুনেছি আপনার বোন, আপনার বাড়ির আপন বোন, সে বাড়িতে বসে বসে আল্লাহর আসমানি কিতাবের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন রাগী মানুষ, তিনি বললেন যে তাই নাকি? বলে হ্যাঁ তুমি যায় দেখো তোমার বোনের বাড়িতে। রাস্তা ঘুরে গেছে, রাসূলের দরবার থেকে বোনের বাড়িতে গেছেন, কান লাগায় যায় শুনেন যে আসলেই সে তার বোন কোরআন শরীফ পড়তেছে। 2-3 জন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন ভগ্নিপতি, তারা সবাই কোরআন শরীফ পড়তেছে, মস্ক করতেছে, শিখতেছে। এখান থেকে বলি কোরআন শরীফ শিখার দরকার আছে না নাই? যারা শিখছেন না তারা মসজিদের ইমাম সাহেবকে ধরবেন, শিখবেন। দেখেন সর্বপ্রথম 40 জন এখনো পড়া হয় নাই, তারা কোরআন শরীফ শিখতেছে। তাবলিগে যাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন, কোরআন যে না শিখবে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআনের জ্ঞান না থাকবে সে একেবারে বিরান ঘরের মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বোনের বাড়িতে গেছে, দেখে বোন কোরআন শরীফ পড়তেছে, জুড়ে দরজার মাঝে ধাক্কা দিছে, আয় দরজা খুল, দরজা ধাক্কা দিছে। যখন শুনছে ওমর আসছে, বাকি 2 জন পালাইছে। বোন ভাই আসছে, যতই রাগী হোক খারাপ হোক, ভাই বোনের সম্পর্ক অনেক কাছের সম্পর্ক, একই মায়ের পেট থেকে জন্ম, যত খারাপই হোক ভাই বোনকে ছেড়ে যেতে পারে না। বোন আছে ঘরের মাঝে, আর 2 জন তো চোখের নিচে ডরে ভয়ে। হযরত তোমার ঘরে ঢুকলেন, বোনকে জিজ্ঞাসা করলেন তুই কি করস? কয় আমি কোরআন শরীফ পড়তেছি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর এত জোরে মার দিলেন, বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরত ওমর তাকায়া দেখলেন বোনের শরীরের রক্ত ঝরতেছে। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله
وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم محبতের সাথে জবান খুলে এই গভীর রজনীতে সকলেই মুখটা খুলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলেন সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ পড়েন একটু বাড়বে না ভাই সবাই একটু বাড়া যান وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिंदगी आबद बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी अल्लाह अल्लाह मिकुन दर्द समा अल्लाह अल्लाह मिकुन दर्द समा अल्लाह अल्लाह मिकुन जाओ हवा अल्लाह अल्लाह मिकुनद शम्स कमर अल्लाह अल्लाह मिकुनद शजर हजर ला इलाहा इल्लल्लाह ज़बान खुले पढ़ें ला इलाहा अर्जुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोड़े पढ़ें सल्लल्लाहु आबार पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम আইনুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৮তম এটা মাশাআল্লাহ ৪৮তম ইসলামী মহাসম্মেলনীর সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুর রব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিনে এজাম এলাকার এখনো জাগ্রত সম্মানিত মা ও বোনেরা আমার ডাইনে বামে সামনে পিছনে যারা রয়েছেন সকলে একটু বলেন তো দেখি আমাদের রব কে আমাদেরকে এই জবানটা দিয়েছেন কে এই জবান যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে আমরা একটু আজকের মাহফিলে বসছি খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার ওই আল্লাহর শুকরিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলাদেশে জন্ম দিয়েছেন এই জন্য শুকরিয়া বাংলাদেশের পরে আমি গর্ব করি এই জন্য যে আমাকে ময়মনসিংহ জেলার মাঝে জন্ম দিয়েছেন এই জন্য আমি শুকরিয়া আদায় করি কারণ হলো ময়মনসিংহ জেলার মাঝে ঘরে ঘরে আলেম কথা বলেন ঠিক কিনা আমি যে গাজীপুর থাকি নোয়াখালী চট্টগ্রাম পর্যন্ত যাই দোয়া করেন বিমানে যাবো আল্লাহ নওয়াইব বলেন না আমিন এই গোটা দেশের মাঝে আমি সর্বত্র যেখানে আলেম ওলামা দেখি সেই হলো নেত্রকোনা আর হলো ময়মনসিংহের আলেম বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করা ছাড়া আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালার ঘরে জন্ম দিয়েছেন যে দেশে মুসলমান বেশি যে দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম যে দেশের মাঝে বিসমিল্লাহ দিয়ে সংবিধান লেখা আছে যে দেশের মাঝে গ্রামে গ্রামে অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ আসে মাদ্রাসার মসজিদের শহরে আমার জন্ম হয়েছে আপনার জন্ম হয়েছে এই জন্য খুশি না বেজার আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ বেঈমান
ইসলাম বিদ্বেষী কাফেরদের সাথে যারা লিয়াজু করে চলে, কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের জন্ম হয়েছে, এরকম কিছু নাস্তিক মুরতাদ বাংলাদেশের জন্ম হওয়ার কারণে তারা অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? যেমন তার মাঝে আছে শাহরিয়ার কবির ছিল, তসলিমা নাসরিন ছিল, হুমায়ুন কবির ছিল, হুমায়ুন আজাদ ছিল, এরকমভাবে অনেক অনেক যারা বুদ্ধিজীবী টকশুতে বসে, টিভিতে বসে, গোটা বিশ্ব সফর করে আমাদের বাংলাদেশের নাগরিক, এরকম এরা সবাই আমাদের দেশে এরকম মাদ্রাসাগুলো হওয়াতে তারা সবাই রাগ। কথা বলেন ঠিক কিনা? কখনো তারা বলেছে এদেশে নাকি ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা হয়েছে। আজকে ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা যেগুলো হয়েছে এগুলো আছে, কিন্তু যে বলছে সে দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের মাঝে অনেক কিছু দেখেছি। আমি এই শেষ রাত্রে কিছু মেসেজ দিয়ে আমি কোরআনের তাফসীরমূলক কিছু কথা বলবো, আমি যদি যতটুকু তৌফিক হয়। আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, বাংলাদেশের মাঝে অনেক কিছু হয়েছে। বাংলাদেশের মতন ৯৫% মুসলমানের দেশে মসজিদ, মাদ্রাসা আর মসজিদের শহর ঢাকার মাঝে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে মসজিদের জায়গাগুলো অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আমাদের মুসলমানদের হিজাব নিয়ে, ওড়না নিয়ে, মুসলমানদের মুসল্লিদের মাথার টুপি নিয়ে অনেক কটাক্ষ করেছে। আপনি আমার মাথার টুপি নিয়ে কুকুরের মাথায় দিছে, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আরো বলেছে শুধু এগুলো করে তো শেষ করে নাই, এগুলো করেই শুধু শেষ করে নাই। এই জালিমের গোষ্ঠী যারা ঢাকার মাঝে বসে, চট্টগ্রামে বসে, আন্তর্জাতিক বিভিন্ন মসনদে বসে, সংসদে গিয়ে যাদেরকে আমরা ভোট দিই, অল্প টাকা পেয়ে যাদেরকে আমরা ভোট দিয়েছি অথবা দেই নাই, কেন্দ্রে যাই নাই, ছলে বলে কৌশলে চুরি ডাকাতি করে দিনের ভোট রাত্রে দিয়ে যারা সংসদে গেছে, যাইয়া এদেশের মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে, ইসলামের বিরুদ্ধে আইন করছে, পর্দার বিরুদ্ধে আইন করছে, আলেম উলামাদের নামে লিস্ট করছে। তবে এই যে কয়েকটা বজ্জাত ছিল দেশের মাঝে, এদের খুব সম্মান ছিল। সম্মান মানে কি? টাকার সম্মান, অবৈধ সম্মান, যেটা আল্লাহ পছন্দ করেন নাই। এরকম কিছু নাস্তিক বুদ্ধিজীবী আমাদের দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের 10 জনের সন্ত্রাসী হিসাবে লিস্ট করছে। বলেন নাউজুবিল্লাহ। অনেক কিছু আমরা দেখছি, আজকে তারা দেশ থেকে পালায়ে গেছে। শুধু কি তাই না, আল্লামা মামুনুল হক, যিনি ডাক দিলে, যার ডাক ছাড়াই উনি শুধু নেত্রকোনাতে আসবে, পূর্বদলাতে আসবে বা দুর্গাপুরে আসবে, এই কথাটা শুনলে এদেশের হাজার হাজার মানুষের দল নামে এরকম আলেমরে নির্লজ্জ আর বেহায়ের মতো পাকড়াও করে গ্রেফতার করে রিমান্ডে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার ঠিক এরকম আমাদের দেশে মসজিদ মাদ্রাসা আছে, আমাদের ইমানওয়ালা আছে, তারপরেও আল্লামা আহমদ শফিরে শয়তানের দল, শয়তানের বাচ্চারা তেতুল হুজুর বইলাও গালি দিছে। কি বলেন? কোনো শেষ নেই। বোঝা গেল আমাদের মসজিদের শহর, মাদ্রাসার শহর, কোরআনের দেশ, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এরপরে সংবিধানের উপরে লেখা আছে বিসমিল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান, এটাও কখনো লেখা থাকে। আবার বয়ানের মাঝে স্টেজে এসে মাঝে মাঝে বলে সর্বশক্তির উৎস হইল জনগণ। বলেন নাউজুবিল্লাহ। তো বাতাস আসলে পরে সর্বশক্তির উৎস জনগণ কোথায় যায়? টর্নেডো আসলে, যখন বিরাট বড় তুফান আসতে থাকে, হ্যাঁ, ডল আসে, পানি আসে, অতিরঞ্জিত খরা আসে, গরম আসে, তখন সর্বশক্তি জনগণ কোথায় যায়? আপনারা চিৎকার দিয়ে বলেন সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহর একজন ওলি ইন্তিকাল করেছেন, তার বন্ধু দুনিয়ার মাঝে জীবিত। রাত্রে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে বন্ধুকে জিজ্ঞেস করতেছে, বন্ধু তুমি তো চলে গেলে আমাকে ছেড়ে, আমার খুব কান্না আসে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমার কি অবস্থা? আল্লাহর ওলি আরেক ওলিরে ঘুমের মাঝে জানাইতেছে, আমার কোনো আমল তেমন কবুল হয় নাই, কিন্তু আমাকে বিরাট বড় মজলিসের মাঝে পরীক্ষা নিয়েছিল। ওই পরীক্ষার মাঝে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এমন একজনের নাম বলো যারে সবাই চিনে। তো আমাকে জিজ্ঞেস করার পরে আমি একটা উত্তর দিয়েছি, আমার আগে অনেকে অনেক উত্তর দিছে। যারা আওয়ামী লীগ করছে বলছে বঙ্গবন্ধুরে সবাই চিনে,
যারা বিএমপি করছে তারা বলছে তারেক জিয়ারে সবাই চিনে, এরশাদরে সবাই চিনে। আমরা যারা আছি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথা বললাম, এভাবে বিভিন্ন জনের নাম বলছে। কিন্তু আমি একজন এক আল্লাহর বান্দা, শুধু আমি বলছিলাম ওই মজলিসের মাঝে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো দুনিয়ার কোনো মানুষ এবং মানব দানব মাখলুকাতের নাম বলবো না। আসমানেও চিনে, জমিনেও চিনে, ডাইনে বামে সামনে পিছনে জমিনের নিচে আসমানের উপরে সমস্ত নবীরা চিনে, সমস্ত সাহাবীরা চিনে, সমস্ত জিন ইনসান মাখলুক যারা চিনে তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কয় আমি শুধু এই সাক্ষীটা যে দিছিলাম, ইমান যে আনছিলাম, অটলবি চলছিলাম, আল্লাহর নামটা যে যেদিন বলছিলাম ওই দিন আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুরা, আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার শুরু, অনেক আলোচনা আছে। 2-3টা আয়াতের আলোচনা করলেই 2-3 ঘন্টা আশা করি আমার লাগবে। আমার চেয়ে যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের আরো বেশি লাগবে। তো যতটুকু সম্ভব এখানে কথা বলবো। আমি আপনাদের একেবারে পরিচিত সূরা সূরাতুল বাকারার শুরুতে তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই জানেন, শোনেন, যারা পড়েন কোরআন শরীফ। আচ্ছা একটু দেখি তো, আমরা আমাদের মারে বাবারে দেখছি, এখনো আমার মা বাবা এখনো সকালবেলা উঠে কোরআন শরীফ পড়ে, বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কে কে আছেন যে হুজুর ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন অথবা মাঝে মাঝে চেষ্টা করি আমি কোরআন তেলাওয়াত করার জন্য? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই তেলাওয়াত না করলেও এদের উসিলাই কিন্তু আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এই যে সূরাতুল বাকারার প্রথম দিক দিয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে সর্বপ্রথম আয়াত হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো হলো হরুফুল মুকাত্তাআত। হুজুররা জানেন এগুলো হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফসমূহ, আলাদা আলাদা হরফসমূহ। এগুলোর অর্থ তর্জমা কেউ জানে না, কারো জানার দরকারও নাই। দেখবেন কোরআন শরীফ, এটা আমি আজকে কিনে নিয়ে আসছি, আমার আগের কোরআন শরীফটা দুর্বল হয়ে গেছে। কোরআন শরীফ দুর্বল হয় না, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তো কোরআন শরীফ আজকে এটা কিনে নিয়ে আসলাম। সর্বপ্রথম আয়াত আলিফ লাম মিম হরুফুল মুকাত্তাআত বললাম। এগুলোর অর্থ পৃথিবীতে কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ জানে না, বলেন না সুবহানাল্লাহ। জানার দরকারও নাই। কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, কত বড় আলেম, আমি অনেক বড়, কিন্তু আল্লাহ পাকের চ্যালেঞ্জ সমস্ত বিজ্ঞানীদের সামনে, মুফতি সাহেবদের সামনে, সবার সামনে সর্বপ্রথম চ্যালেঞ্জ। কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহার পরে প্রথম আয়াত আলিফ লাম মিমের অর্থ কিয়ামত হয়ে যাবে, তারপরে এর অর্থ তোমরা পারবে না। সুবহানাল্লাহ। আমার মালিক যেন সর্বপ্রথম আয়াতটা দিয়ে পৃথিবীর সমস্ত বড়াইয়ের অহংকারী সমস্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করতেছেন, ও বিজ্ঞানীরা, তোমাদের বিজ্ঞান দিয়ে কম্পিউটার বানাইলাম, মোবাইল বানাইলাম, ইন্টারনেট সৃষ্টি করলাম, কথা বলার জন্য ইমো, মেসেঞ্জার আর ফেসবুক, কত কিছু তুমি বানাইলাম। ও বিজ্ঞানীর দল, প্রথম আসমানে যাওয়ার জন্য, মহাশূন্যে যাওয়ার জন্য তোমরা নাসা বাহিনী আমেরিকার মাঝে কত চেষ্টা করতেছো, তোমাদের কাছে চ্যালেঞ্জ করে বললাম। আল্লাহ পাক বলেন আমার প্রথম আয়াতটার অনুবাদটা তোমরা তোমাদের বিজ্ঞান দিয়ে কোনোদিন করতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ পারবে না। এটা যেন চ্যালেঞ্জ যে তোমাদেরকে আমি অপারগ করে দিলাম। এটা এই আলিফ লাম মিম গোপন রহস্য, গোপন কথা, গোপন ভালোবাসা, যেটা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, একমাত্র আল্লাহ এবং তার রসুল জানেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রসুলের সাথে প্রেম ভালোবাসা ছিল অনেক বেশি। এরকম আয়াত আরো অন্যান্য সূরার শুরুতে আসে না নাই? ইয়াসিন, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, অনেক আয়াত আছে। এগুলোর অর্থ কিন্তু জানা নাই, জানার দরকারও নাই। নিচে দিয়া অনুবাদে দেখবেন এভাবে লেখা আছে। তারপরের যে আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আমার আগে আমাদের চান্দানগর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব শফিকুল ইসলাম হামিদি সাহেব যে আলোচনা করেছেন,
আমি তারপর থেকে চেষ্টা করব আলোচনা করার ওই লেহাজে। এখানে বলছেন জালিকাল কিতাব, জালিকাল কিতাব মানে এই কিতাব, বলেন এই কিতাব, লা রাইবা ফীহ, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে যত বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস যারা যত কিতাব লেখে, সমস্ত কিতাবের শেষে লেখা থাকে এই কিতাব আমি লিখেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি তো মানুষ, ভুল হতে পারে, আমাকে জানাইয়া দিবেন, তো আগামী সংস্করণে, আগামী আরেকবার যখন ছাপাইব তখন এটাকে শুদ্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? সবাই এই কথা লিখতে বাধ্য, কিন্তু একজন সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন, এ বিজ্ঞানীর দল, বুদ্ধিজীবীর দল, এ নাস্তিকের দল, এ রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, যারা তোমরা রাষ্ট্রীয়ভাবে কোরআন এবং হাদিসকে, আলেম ওলামাদেরকে সংসদের মাঝে রাষ্ট্র পরিচালনা করার জন্য, অফিস আদালত পরিচালনা করার জন্য তোমরা যে কোরআনকে অযোগ্য মনে করো, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর সমস্ত বইয়ের মাঝে ভুল আছে, কিন্তু একটা বইয়ের মাঝে ভুল নাই, তার নাম কোরআন। বলেন তার নাম কি? যেই কিতাবে ভুল আছে, ওই কিতাবের মাঝে ভুল যদি হয়ে থাকে, তাহলে ভুল হবে হুকুম, আহকাম, বিচার, আচার, চলাফেরা। কিন্তু কোরআনে কারীমের মাঝে যেহেতু ভুল নাই, তাহলে এই কোরআন যারা মানবে, যারা সংসদে জায়গা দিবে, সমাজে জায়গা দিবে, যারা ঘরে ঘরে জায়গা দিবে, অন্তরে জায়গা দিবে, আন্তরিকভাবে ভালোবাসবে, তাদের জীবনে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে ডাক দিয়া বলেন, এই কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মাঝে কোনো প্রকারের ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সবার জন্য হেদায়েত না, শুধুমাত্র মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়েত করছেন কে? আয় যুবক ভাইরা, ভালো করে খেয়াল করে শুনবেন। যালিকাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে ডাক দিয়ে বলে, এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাব সারা বিশ্বের মাঝে একরকম, যে কিতাবের হরফ একরকম, আয়াত একরকম, যে কিতাবের অর্থ একরকম, যে কিতাবের পড়ালেখা একরকম, আমল একরকম। হাদিসের মাঝে হয়তো ভিন্ন রকম হইতে পারে, ব্যাখ্যার তাফসীরের মাঝে ভিন্ন রকম হইতে পারে, পারে কি পারে না? কিন্তু এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, গোটা বিশ্বের মাঝে, এমনকি জমিনের নিচে, এমনকি আসমানের উপরে, লাউহে মাহফুজে যেমন থাকবে গো, আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কিতাব এমনই থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কিতাব লা রাইবা ফীহি বলছে। এই ওঠো, নাইলে এদিক দিয়ে আসো, কারণ মজলিসে কথা বলতে নেই, বলিও না, আল্লাহ রাগ করবে। এখানে কি বলছেন? লা রাইবা ফীহি। আর মক্কার মাঝে আমার আল্লাহর হাবিব, আমাদের প্রাণের নবীজি যখন এই কোরআনের দাওয়াত দিতেন আরব দেশের মাঝে সর্বপ্রথম, তখন আমাদের নবীজিকে বলা হতো মুহাম্মদ এতদিন আল আমিন ছিল, জ্ঞানীগুণী ছিল, সত্যবাদী ছিল, বিশ্বাসী ছিল, কিন্তু মুহাম্মদ এখন থেকে পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় আমাদের দেশের মাঝে কিছু কিছু মৌলবীকে কোরআনের তাফসীর সুন্দরভাবে করার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য মৌলবীদেরকে পাগল বলে। তাই বলে কি মৌলবীরা পাগল হয়ে গেছে? না। আরবের মাটিতে আমার নবী কোরআনের দাওয়াত দেয়, আবু জাহাল হাজীদেরকে ঘোষণা দেয়, ও হাজীরা তোমরা সাবধান, মুহাম্মদের কাছে যাইও না। মুহাম্মদ কোন কিতাবের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোন এক আল্লাহ পাকের দাওয়াত দেয় জানি না, তোমরা যাইও না, মুহাম্মদ জাদুঘর হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা, ভালো করে শুনেন, আল্লাহর নবীর পক্ষে গোটা আরব দেশের হাজীদেরকে খবর দেওয়ার, দিনের দাওয়াত দেওয়া সম্ভব ছিল না। কিন্তু আবু সুফিয়ান, আবু জাহাল, উতবা, সাইবা, কাফেররা যখন বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আল ইনসানু হারিসুন আলা মামুনিয়া, মানুষকে যেই কাজ থেকে নিষেধ করা হয় ওই কাজটা মানুষ বেশি করে। যখন আবু জাহেল বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল জাদুকর, তার কাছে যায়ও না, সমস্ত হাজিরা যারা কাবা তওয়াফ করার জন্য মক্কা মদিনায় আসতো,
মক্কার তওয়াফ করার জন্য আসতো, তারা সবাই মনের মাঝে একটা আগ্রহ করত, যে মোহাম্মদের নামটা শুনলাম এতদিন বিশ্বাসী আল্লাহ আমিন সত্যবাদী, ওই মোহাম্মদ কেমন করে পাগল হয়েছে, সবাই একটু চলো মোহাম্মদের বাড়িতে। সুবহানাল্লাহ। যখন আমাদের নবীজির বাড়িতে যাইতেন, দরজার সামনে লাইন ধরতেন, আর হুজুরের সামনে যায় বসতেন, দাঁড়াইতেন, হুজুরকে বলতেন আপনাকে নাকি পাগল বলা হয়, আপনি পাগল হয়েছেন কে, এতদিন না বালা ছিলেন? হুজুর নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু পড়া কোরআনের আয়াত শুনতেন, আর সমস্ত মানুষ সাক্ষী দিত, কালিমা পড়ে যে এটা কোনো লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কিতাব হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন লা রাইবা ফী, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। সাবধান নাস্তিকের বাচ্চারা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সাবধান, মৌলবীরা যেই ফতোয়া দেয় ওই ফতোয়ার বিরোধিতা করবা না, মৌলবীরা যেই কথা বলে ওই কথার বিরুদ্ধে যাইবা না। এই কিতাবের মাঝে কিন্তু কোনো সন্দেহ নাই। যখন কিতাবটা কোরআনটা আসমান থেকে অল্প অল্প করে 23 বছরে মক্কা আর মদিনাতে নাজিল হয়েছে, তখন আবু জাহাল বলতো এই মক্কার লোকেরা সাবধান, আমার সংসদের মাঝে আইন পাশ করা হয়েছে, মক্কা শরীফের মাঝে যখন মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে তখন মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে তোমরা কেউ যাইতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে যখন মাহফিল হয়, বিগত দিনে এরকম হয়েছে, মাহফিলের মাঝে বাধা দিছে, মাহফিলের মাঝে যারা গেছে, মাহফিলের মাঝে যারা কোরআনের তাফসীর করছে, মাহফিলের মাঝে যারা আল্লাহর বয়ান, আল্লাহর রসুলের তাফসীর করছে, তাদেরকে গ্রেফতারের হুমকি আর হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর থেকে বোঝা যায় এরা হলো আবু জাহালের গোষ্ঠী। এরা কি? আবু জাহালের গোষ্ঠী। তো আবু জাহাল উতবা সাহেবা বলতো সাবধান, কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা না। কোনো মানুষ যায় না, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য, নবীজির তেলাওয়াত শোনার জন্য দেখা যায় তো সে আবু জাহাল উতবা সাহেবা সর্বপ্রথম মক্কার সেই কাবার চত্বরে যায় ঘুরতো। মানুষ বলতো যে তোমরা এই সংসদে আইন পাশ করলাম কোরআন শরীফ না শোনার জন্য, তাহলে তোমরা এখানে কেন আসলা? বলে মোহাম্মদ যে কি পড়ে জাদুর মতন মনের মাঝে টানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছিলেন তোমাদের যদি সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন তোমাদের কোনো মানব, কোনো দানব, কোনো জিন ইনসান এবং কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানী এবং কোনো রাজনীতিবিদের কোনো ব্যক্তির যদি কোরআনকে সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহা, কোরআনে কারীমের একটা সূরার মতন সূরা বানায় নিয়ে আসো। আল্লাহর রাসূল আরো আগায় বলছেন সূরাও লাগবে না, কোরআনে কারীমের দুইটা আয়াত আমি বলে দিলাম, ইন্না, বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, তারপরে কি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলছেন যে 3 নম্বর আয়াতটা বানায় নিয়ে আসো। লেখা দিয়েছেন যে দুইটা আয়াত লিখে দিলাম, 3 নম্বর আয়াতটা লিখে দিবা মক্কার জ্ঞানী গুণী যারা কোরআন মানো না, যারা কোরআন শুনতে নিষেধ করো, তোমরা এই 3 নম্বর আয়াতটা লিখে দিবা। 3 নম্বর আয়াত তো লিখতে পারে নাই, কিন্তু 3 নম্বর আয়াতের মাঝে একটা কথা লিখছে, যে কথাটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, লাইসা হাযা কালামুল বাশার। আমরা সমস্ত জ্ঞানী গুণী মক্কার সমস্ত মানুষ আমরা কি করলাম? সাক্ষী দিলাম মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এই কোরআন কোন মানুষের সৃষ্টি হইতে পারে না, এই কোরআন সরাসরি কার কালাম। আল্লাহু আকবার। বলার সময় কম, অনেক সময় কম। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন আছে? পৃথিবীর কোনো মানুষ এই পর্যন্ত ভুল ধরতে পারছে? আপনারা এখন ধরতে পারে নাই, আমি দেখছি ভুল ধরার জন্য চেষ্টা করছে। আমাদের সোনার বাংলাদেশে, মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় চেতিত ছিল, হ্যাঁ, এরকম কিছু মানুষ জিহাদের আয়াতের বিরুদ্ধে মামলা করছে। বলেন নাউজুবিল্লাহ। কিছু বুদ্ধিজীবী বলছে যে কোরআনের মাঝে যে পর্দার আয়াতগুলো আছে এগুলো বাদ দিয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, আমরা যারা মুসলমানরা আছি, মাদ্রাসা মসজিদের সাথে আছি,
টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা আছি, আমরা হুজুরদের সাথে যারা আছি, আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসি, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? একটা অক্ষর পরিবর্তন করতে দিব না। তোমাদের যদি ভালো লাগে তো কোরআন মানো, ভালো না লাগলে জাহান্নামের আমল করো। ভালো যদি লাগে মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশে থাকো, আর যদি ভালো নাই লাগে তাহলে হিন্দু মন্দিরের দেশ ভারতে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুব পরিষ্কার কথা। কি গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোরআনের কোনো একটা ভুল ধরতে পারে নাই, বরং কোরআনের ভুল ধরতে যারা আসছে তারা মুসলমান হয়ে গেছে। সময় নাই, অনেক কম সময়, তারপরে একটু বলি। এই কোরআন শরীফ যাদের জবান দিয়ে তেলাওয়াত হয়েছে, তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল ছিল। আমাদের পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য মক্কার সমস্ত মানুষ, আবু জাহেলও শোনার জন্য পাগল ছিল, কিন্তু মানতো না। কি করতো না? আহা, কপাল পোড়া জানতো। হুজুরের চাচা আবু তালেব, আল্লাহর নবী বারবার যায় চাচার কাছে বলে, চাচা জীবনে যদি পারেন একবার শুধু জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, আপনি যদি এই কালিমাটা পড়েন, আমাকে সাক্ষী দেন, আল্লাহকে সাক্ষী দেন, যতদিন পর্যন্ত কাল হাসরের ময়দানে আপনার ক্ষমা না হবে, আল্লাহ আপনাকে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে আপনার জন্য মাপ চাইব। কিন্তু আবু তালেব সব বুঝতো, সব জানতো, কিন্তু আবু তালেব আরবি ভাষায় একটা কথা বলেছে। আবু তালেব বলেছে যে সমস্ত দ্বীনের মধ্যে ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন খায়রুল আদিয়ানিল বারিয়াতি দীনা। আবু তালেব বলেছে যে সমস্ত দিন ধর্মের মধ্যে আমি জানি যে ইসলাম ধর্ম, কোরআনের ধর্মটা হলো সত্য এবং একমাত্র সত্য। কিন্তু আমি আবু তালেব মৃত্যুর ভয়ে বাতিজার কথা শুনে মুসলমান হইতে পারবো না। আল্লাহর রসুল কত ব্যতীত হয়েছেন, তারপরে বলছেন আমি চাচার জন্য সুপারিশ করব। আল্লাহ পাক ধমক দিছেন, না না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হুজুর, আপনি মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, নবী গো, নবী গো, আপনি যারে চাইবেন দুইরা দুইরা তারে হেদায়েত দিতে পারবেন না। আপনার চাচা আপনার বাড়িতে বসবাস করে আপনাকে হাত চালিয়ে দিয়ে রেখেছে। মক্কার মানুষগুলো চাইছে আপনাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আপনার চাচা আপনার চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। কিন্তু আমি পছন্দ করছি সেই কালো বেলাল হাফসার থেকে আমি দৌড়াই না, আপনার হাতে বায়াত দিয়া মুসলমান করাইয়া দিছি। পারস্যের থেকে আমি আল্লাহ ধৈর্য নিয়ে আসছি সালমান ফার্সিকে। আরব দেশ থেকে বাংলাদেশের সেই আতলা গ্রাম, রণসিংহপুর গ্রাম, দুর্গাপুর, এই থানাটা কত দূরে। আল্লাহ পাকের যখন পছন্দ হয়েছে, মেকাহেলের গোষ্ঠীরা হেদায়াত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়াত দেওয়ার মালিক কে? এই জন্য এখানে আমি যখন তাফসীর পড়লাম, ভাই ভালো করে বুঝেন, হুদাল্লিল মুত্তাকিন বলছেন, একমাত্র মুত্তাকিন যারা, তারা এই কোরআন দিয়ে হেদায়েত পাবে। তার মানে হলো, এখানে তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে যাদের চক্ষু আছে তারা সূর্য দেখবে, যাদের চক্ষু নাই তারা গালিও দিতে পারে সূর্যকে, তাই বলে সূর্যের আলোর কোনো ক্ষতি হবে না। যাদের অন্তরের আলো আছে, যেমন হযরত উমরের আলো ছিল, সে তার আলো দিয়ে আল্লাহ পাকের নূরের সেই কোরআনের হেদায়েত পাইছে, কিন্তু আবু জাহাল সে হেদায়েত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব পায়। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর রাসূল আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, এই মক্কার মাঝে দুইটা ওমর আছে, সাহসী মানুষ আছে। একটার নাম আবু জাহাল, এর নাম পড়ে হয়েছে আবু জাহাল। আসলে গোটা আরবের মাঝে এর নাম ছিল আবুল হাকাম, তার মানে হলো জ্ঞানের বাবা, জ্ঞানী, বিজ্ঞানী, মহাজ্ঞানী ডাকা হইতো আবু জাহালকে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলা, দুটো হাত তুলা কান্দে, আল্লাহ গো, একটু মেহেরবানি কইরা দুইটা ওমর থেকে একটা ওমর রে কোরআনের জন্য যদি আপনি দিয়ে দেন ভালো হয়। একজনের নাম আবু জাহাল আর একজনের নাম হলো হযরত ওমর। আল্লাহ রাসূল দোয়া করে আসছে। পরের দিন মিটিং বসছে আবু জাহালের সংসদে।
মুহাম্মদ তো সব মানুষ ধৈর্য ধৈর্য মুসলমান বানায় ফেলতেছে, মুহাম্মদের কল্লাটা আনার জন্য কে পারবা? তারে 100 উট দিব। কেউ দাঁড়ায় না। হযরত উমরকে সবাই বলতেছে তুমি পারবা, তুমি দাঁড়াও। হযরত উমর দাঁড়ায়া বললেন আমি পারবো। আবু জাহাল বলে হ্যাঁ তুমি সাহসী মানুষ, তুমি পারবা। হযরত উমর মক্কা থেকে রওনা দিয়েছেন আল্লাহর নবীর সংসদের মাঝে যাইয়া সর্বপ্রথম বীর বাহাদুর পুরুষ হযরত উমর আপনি আবার নবীর কল্লাটা আনবে, বলেন নাউজুবিল্লাহ। ওমর যখন যাইতেছে রাস্তার মাঝে একজন সাহাবী দেখাম, সাহাবী বলতেছে ওমর কোথায় যাইতেছেন? কয় আমি মুহাম্মদের কল্লা আনতে যাইতেছি। কয় কেন? কয় মুহাম্মদ কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে। হ্যাঁ কথাই নাকি? বলে হ্যাঁ কোরআনের কথা বলে, এই জন্য মুহাম্মদের কল্লা যদি আনতে হয় আমি সাক্ষ্য দিতেছি, আমি শুনেছি আপনার বোন, আপনার বাড়ির আপন বোন, সে বাড়িতে বসে বসে আল্লাহর আসমানি কিতাবের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন রাগী মানুষ, তিনি বললেন যে তাই নাকি? বলে হ্যাঁ তুমি যায় দেখো তোমার বোনের বাড়িতে। রাস্তা ঘুরে গেছে, রাসূলের দরবার থেকে বোনের বাড়িতে গেছেন, কান লাগায় যায় শুনেন যে আসলেই সে তার বোন কোরআন শরীফ পড়তেছে। 2-3 জন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন ভগ্নিপতি, তারা সবাই কোরআন শরীফ পড়তেছে, মস্ক করতেছে, শিখতেছে। এখান থেকে বলি কোরআন শরীফ শিখার দরকার আছে না নাই? যারা শিখছেন না তারা মসজিদের ইমাম সাহেবকে ধরবেন, শিখবেন। দেখেন সর্বপ্রথম 40 জন এখনো পড়া হয় নাই, তারা কোরআন শরীফ শিখতেছে। তাবলিগে যাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। কোরআন যে না শিখবে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআনের জ্ঞান না থাকবে সে একেবারে বিরান ঘরের মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বোনের বাড়িতে গেছে, দেখে বোন কোরআন শরীফ পড়তেছে, জুড়ে দরজার মাঝে ধাক্কা দিছে, আয় দরজা খুল। দরজা ধাক্কা দিছে। যখন শুনছে ওমর আসছে, বাকি 2 জন পালাইছে। বোন ভাই আসছে, যতই রাগী হোক খারাপ হোক, ভাই বোনের সম্পর্ক অনেক কাছের সম্পর্ক, একই মায়ের পেট থেকে জন্ম, যত খারাপই হোক ভাই বোনকে ছেড়ে যেতে পারে না। বোন আছে ঘরের মাঝে, আর 2 জন তো চোখের নিচে ডরে ভয়ে। হযরত ওমর ঘরে ঢুকলেন, বোনকে জিজ্ঞেস করলেন তুই কি করস? কয় আমি কোরআন শরীফ পড়তেছি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর এত জোরে মার দিলেন, বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরত ওমর তাকায় দেখলেন বোনের শরীরের রক্ত ঝরতেছে। আল্লাহ পাক হযরত ওমরের দিলের ভিতরে রহমত ডালিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মারছে তখন মায়া লাগছে, রক্ত যখন ঝরছে হযরত ওমর দিনের জন্য কবুল হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে বোন তুমি কি পড়তেছিলে আমার একটু দেখাও। এই যে হেদায়েত আসতেছে, যার অন্তরের মাঝে নূর আছে সে হেদায়েত পাবে, সে পর্দা করবে, নামাজ পড়বে, ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরের মাঝে নূর নাই, হেদায়েত নাই, মাদ্রাসা দেখলে, মোল্লা মৌলবী দেখলে শরীরের মাঝে আগুন ধরবে, আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত ওমর চোখের পানি ফালতেছেন আর বলতেছেন বোন কি তেলাওয়াত করতেছিলেন? কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই আয়াতগুলো যখন আমি পড়ি আমার কাছে মনে হয় আল্লাহ যেন হযরত ওমরকে বলতেছে, ওমর মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি এই কোরআনকে তোমাদের উপরে নাজিল করেছি শুধুই মাত্র ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা ভয় করে তাদের জন্য উপদেশ আর হতভাগা করার জন্য আমি কোরআন নাজিল করি নাই। যখন এটা হযরত ওমর জানলেন যে কোরআন পড়লে মানুষ সফল হয়, মাদ্রাসায় দিলে মানুষ সফল হয়, চিরস্থায়ী সফল, দুনিয়ার সফল না, ইঞ্জিনিয়ার ক্ষণস্থায়ী, ডক্টর ক্ষণস্থায়ী, কিন্তু একটা আলেম হাফেজ বানাইলে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির শান্তি পাইব। সুবহানাল্লাহ, ঠিক না? তো হযরত ওমর যখন এই আয়াত পড়লেন, আল্লাহ যখন শোনাইলেন ওমর রে তুই যদি কোরআনের ছায়া তলে আসস কোনোদিন তুই বেফল হবে না, তুই অশান্তিতে থাকবে না, তোর ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। হযরত ওমর যখন এই আয়াত পড়লেন, বোনরে ডাক দিয়া বলে দে কোরআনটা আমি একটু পড়ি।
বোন বলতেছে, না কোরআন তুমি ধরতে পারবে না কেন? এই কোরআন আসমানি কিতাব, আল্লাহ পাক বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কোনো ভুল নাই। এটা আল্লাহ পাকের কালাম, এটাকে ধরলে, কোরআনকে স্পর্শ করলে ওযু লাগবে, গোসল লাগবে। হযরত ওমর বলেন, আমি ওযু গোসল করতে রাজি আছি। সুবহানাল্লাহ। বোনকে বলতেছে, আমারে ওযু গোসল খানায় নিয়ে যাও। গোসল করলো, ওযু করলো, কোরআন শরীফের পৃষ্ঠাটা হাতে নিয়া যারা ওখানে ছিল বোন ভগ্নিপতি সবাই নিয়ে রওনা হয়েছে। যখন হযরত ওমরের চেহারা দেখা যায়, আল্লাহর নবীজির দরবারের সাহাবীরা বলতেছে, কেমন দেখেন? যারা মুহতামিম সাহেবের সাথে থাকবে, যারা ইমাম আর নেতার সাথে থাকবে, মামুনুল হকের সাথে থাকবে, চরমনাইয়ের পীরের সাথে থাকবে, তারা কেমন হবে কাফেরদের সাথে? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে আমাদের কোনো সমঝোতা না, নত হওয়া না, কাফেরদের সাথে আমাদের হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুঙ্কার দিতে। হযরত ওমর এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবীজির দরবারে যখন আসতেছে অন্যান্য সাহাবীরা, ওমর একজন সাহাবী, বীর পালোয়ান, তারপরে বলতেছে, হুজুর আসতেছে আপনার কল্লা নেওয়ার জন্য শুনছি, আপনি অনুমতি দেন, আমরা তার কল্লাটা ওই দূরে থাকতে উড়াইয়া দেই, কাছে আসলে যদি সত্যি সত্যি আপনাকে নিয়ে যায়। কিন্তু নবীজির সাথে আল্লাহর সাথে সরাসরি কানেকশন আছে না নাই? আল্লাহর নবী ওই যে গত 2 দিন আগে দোয়া করছেন, আল্লাহ 2 উমর থেকে 1 উমরে তুমি কোরআনের জন্য কবুল করো। যখন এই দোয়ার কথা মনে হয়ে গেছে, নবীজি বলছেন, সাবধান, তোমরা আমার উমরকে আমার কাছে আসতে দাও। হযরত উমর যখন রাসূলের দরবারে ঢুকলেন, নত হয়ে ঢুকলেন, নম্র হয়ে ঢুকলেন, কোরআনের জন্য, ইসলামের জন্য মাথাটাকে নিচু করে দিলেন। আল্লাহর নবীর দরবারে যায় বলতেছে, ওগো নবীজি, বড় ভুল করেছি। কি চুক্তি হয়েছিল? কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি উমর আসছিলাম আপনার কল্লা নিতে। আজকে আমি আমার কল্লাটা ইসলামের জন্য দিয়ে দিলাম। এক্ষুনি আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলার সময় কম, আমি এখানে এই দীর্ঘ ঘটনা বলার উদ্দেশ্য হলো হেদায়েত দেওয়ার মালিককে। আমরা কি চাই যে আমাদের ঘরে, বাড়িতে, বাজারে, দোকানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় কোরআন আসুক? কে কে চাই? একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আমরা সবাই হাত নামাই। আমার কথা আমি যেখানে যাই সেখানেই বলি, পরিষ্কার কথা, আগামীতে ইসলামিক দল আসবে না, আসবে না, বিএনপি যাবে না কোন দল যাবে সেটা আমাদের দেখার বিষয় না। আগে বলতে হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একজন একজন করে হাফেজ এবং আলেম নিয়োগ দিতে হবে আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রথম কথা। হাফিজ হুজুর রহমতুল্লাহ এইটাই বলতেন, আমি মাদ্রাসা করব মানুষের ঈমান ঢুকাইবার জন্য। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আলেম ঢুকাইতে হবে। কি আল্লামা মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন, একেবারে পরিষ্কার বলছেন, মায়ার দিলে বলছেন। কি বলছেন? এমন কথা বলছেন যে নাস্তিকদের গায়ে আগুন ধরাইয়া দিছেন। নাস্তিকদের গায়ে আগুন লাগুক, এটা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এরা নাস্তিক, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, কোরআনের বিদ্বেষী। এরা কোরআনের বিদ্বেষী। আল্লামা মুশতাকুন নবী রহমত দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে আলেম ওলামা কিছু বুঝে না। হ্যাঁ, তাহলে আমাদের রাসূল তো কোনো মানুষের কাছে পড়ে নাই, তোমরা কি বুঝাইতে চাও? রাসূল কি বুঝে নাই? রাসূল কি রাষ্ট্র পরিচালনা করে নাই? রাসূল কি যুদ্ধ পরিচালনা করে নাই? রাসূল এমন দিন কায়েম করে গেছেন যেটা মানুষের জন্য শান্তি আর সুখের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? 4 খলিফার খেলাফতে রাশেদা হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আর চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছেন। মানুষ জিজ্ঞেস করে, ওমর তুমি কান্দো কেন? আমি কান্দি কেন জানো? আজকে আমি এ দেশের রাজা বাদশাহ, আমি আমিরুল মুমিনিন। আর কিছুদিন পূর্বে কোরআনের ছায়াতলে আসার আগে এই যে মাঠটা দেখতেছি, বিশাল বড় মাঠ, এই মাঠের মাঝে আমি ছাগল ছড়াইতাম। যেই রাখাল ছিল হযরত ওমর, সেই ওমরের এত সুন্দর শাসনামল ছিল, কোরআনের শাসন ছিল যে বাঘ আর ছাগল নাকি একসাথে একই ঘাটে পানি খাইছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি করতো? মারামারি করতো। হ্যাঁ, মানুষ মারামারি করতো। আগামীতে আমরা চাই
সমস্ত ইসলামিক দল ঐক্য হয়ে আসুক এবং আমরা ইসলামের জন্য কাজ করব। রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। এটা হলো আমার সবচেয়ে বড় দাওয়াত, যে ইসলামের পক্ষে কাজ করব, কোরআনের পক্ষে কাজ করব এবং আলেম ওলামাদের সাথে থাকব। আলেম ওলামা যেখানে থাকবে আমরা থাকবো সেখানে, আলেম ওলামা যেখানে নাই আমরা সেখানে নেই। এখানে আমি যে কথা বলতেছিলাম, হুদাল্লিল মুত্তাকিন, হযরত ওমর হেদায়েত পাইছে, আবু জাহেল পাই নাই। সালমান ফার্সি পাইছে, হযরত আবু হুরায়রা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাবশার থেকে পাইছে, আফ্রিকার থেকে পাইছে। হেদায়েত দিবেন কে? আল্লাহ। কিন্তু আবু তালেবের পিছনে এত ঘুরলেন রাসূল, কিন্তু হেদায়েত দেয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাগুলোতে পড়াইবার তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। সর্বশেষ একটু কথা বলে আমি শেষ করব। বেশি সময়, অনেক রাত হয়ে গেছে, 12টা অনেক রাত। আমাদের গাজীপুর শহরে 12টা, 11:30টার ভিতরে মোনাজাত শেষ। হ্যাঁ, তো এদিকে আবার অনেক রাত্র পর্যন্ত হয়। আজ থেকে প্রায় অর্ধশত বছর আগে যার তেলাওয়াত এখনো বিশ্বের মাঝে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে মানুষ, আমি নিজে শুনি আর নিজে কান্দি। আমি নিজে শুনি, যার তেলাওয়াত শুনে আমার চোখের পানি চলে আসে। হযরত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি, তাকে নিয়ে তার জামানার বাদশাহ জামাল সাহেব, মিশরের জামাল সাহেবের সাথে রাষ্ট্রীয়ভাবে আপনার রাশিয়াতে সফরে গেছে। কোন দেশে? মুসলমানের দেশ। সারা বিশ্ব জয় করে হাফেজ ছাত্ররা ঢাকা এয়ারপোর্টে নামে, আর সেই জায়গার মাঝে সংবর্ধনা দেওয়ার জন্য কোনো এমপি মন্ত্রী পাওয়া যায় নাই। এই জন্য তো আল্লাহ লানত বাংলাদেশে আসছে। কথা বলেন ঠিক কিনা? বুঝেননি আপনারা? সারা বিশ্বের মাঝে প্রতিযোগিতা হয়, কোন হাফেজি কোরআন 1 নাম্বার হবে। আমার সোনার এই হাফেজি মাদ্রাসার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা অসংখ্য অগণিতবার 1 নাম্বার বিশ্বের পুরস্কার নিয়ে এয়ারপোর্টে নামছে, কিন্তু বাংলাদেশের এমপি মন্ত্রীরা তাদেরকে স্বাগতম দিতে পারেনি। ক্রিকেট দল যারা নাকি সব সময় হারছে, ফুটবল দল যারা সব সময় হারছে, তারা এয়ারপোর্টে আসলে হাজার হাজার ক্যামেরা নিয়ে স্বাগতম নিয়ে উপস্থিত হয়ে যায়। তো আল্লাহর লানত আসবে না তো কি করবে? হ্যাঁ, তো এই জামাল সাহেবের সাথে কে গেছেন? আব্দুল বাসিত রহমতুল্লাহ। যুবক ভাইয়েরা, অনুরোধ করি, ইউটিউবের মাঝে, ফেসবুকের মাঝে কত সময় দিই। আমি যখন নামাজ পড়তে উঠি তখনও দেখি গাছতলে ফেসবুক টিপে, মোবাইল টিপে আমাদের শহরে। হায় হায়, রাত্রে অগমা থাকে, সকাল 9টা পর্যন্ত ঘুমায়। লানত আসবে। আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিত লিখেন, তার তেলাওয়াত শুনেন, এত মধুর কণ্ঠে তেলাওয়াত করে, যার তেলাওয়াত শুনলে আপনার ভালো লাগবে। অসংখ্য অগণিত অমুসলিম নারী পুরুষ যার তেলাওয়াতে মুসলমান হয়ে গেছে, জুড়ে বলেন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রাষ্ট্রীয় রাজার সাথে সেই রাষ্ট্রীয় অতিথি হিসাবে মিশরের রাশিয়ার মাঝে গেলেন। আজকের যে চেচনিয়া, বসনিয়া, রমজান, কাদিরভ দেখতেছেন, এগুলো এমনি হয় নাই। রাশিয়ার মাঝে যখন গেলেন, তৎকালীন জমানার রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে, ইনি কে? বলে উনি আমার রাষ্ট্রীয় কারি। টেলিভিশনে কোরআন পড়ে, বলে ভালোই হয়েছে। ওরা তোর বুঝে না, বিধর্মী মানুষ, ওরা বুঝে না কোরআন কি, ভালো করে বুঝে না কোরআনের তেলাওয়াতের মাধুর্যতা কি। আমার যুবক ভাইরা, ওই রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে, ভালোই হয়েছে, আজকে রাত্রে বিশাল বড় একটা আমাদের আয়োজন আছে, যেখানে নায়ক নায়িকারা গান বাজনা করবে, যেখানে নায়ক নায়িকারা গান বাজনা করবে, যেখানে রাষ্ট্রীয় অতিথিরা মদের বোতল নিয়ে বসবে আর আড্ডা দিবে। ভালোই হয়েছে আপনি মিশর থেকে কারি সাহেব নিয়ে আসছেন। আমি রাশিয়ার প্রেসিডেন্ট একটু সুযোগ করে দিব, আপনার কারি সাহেব যেন ওখানে তেলাওয়াত করে। ইতিহাসের মাঝে লিখছে, আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে যখন সুযোগ দেওয়া হলো কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য, ও বন্ধুরা ভালো করে শুনেন, যাদের হাতে মদের বোতল ছিল, মদের বোতলটা টেবিল থেকে নিচে পড়ে গেছে। যারা নাচ গান করার জন্য নায়ক নায়িকাদের আনছে, সব বন্ধ, সবার চোখ দিয়ে পানি বের করে দিছেন কে? কোরআনের শক্তি অনেক বড়, অনেক বড়, অনেক বেশি। আমি একটু সামনে আগাইব, অনেক কথা স্মরণ হচ্ছে কিন্তু বলার সময় নেই। এই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনের তেলাওয়াত করার জন্য আমেরিকার সারা বিশ্বের আমেরিকার সেই অনুষ্ঠানে গেছিলেন। কোন অনুষ্ঠান?
যে অনুষ্ঠানের মাঝে সারা বিশ্ব থেকে সমস্ত ধর্মের একজন করে প্রতিনিধি দেওয়া হবে, সে ত্রিপিটক পাঠ করবে, গীতা পাঠ করবে, বাইবেল পাঠ করবে, তাওরাত জবুর যা আছে পাঠ করবে। আমাদের কোরআনের তেলাওয়াত করার জন্য মুসলমানদের পক্ষ থেকে একজন গেছিলেন মিশরের সেই কারি আব্দুল বাসির রহমাতুল্লাহ আলাইহি। সবাই তেলাওয়াত করেছে 10 মিনিট করে, যার যার ধর্মীয় বই পাঠ করেছে 10 মিনিটের বেশি না। একটা এরকম বিচারকদের সামনে এরকম আপনার সবুজ বাতি আছে, লাল বাতি আছে, সবুজ বাতি জ্বলবে তেলাওয়াত করবে, লাল বাতি জ্বলবে তেলাওয়াত বন্ধ, তার ধর্মীয় বই তেলাওয়াত বন্ধ। সবাইকে 10 মিনিট করে দিছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। কিন্তু আমাদের কারি সামনে দিচ্ছে সবার শেষে, কারণ সে তো মুসলমান। বলেন কি মুসলমানদের দাম অমুসলিমদের কাছে কম থাকে, একটু শেষে তারা দেখে। তারা দেখেন না, বলে বাংলাদেশে জঙ্গিবাদী কওমি মাদ্রাসার হুজুররা দেশ চালাইতে পারবে না। হ্যাঁ, এরা তো ডক্টর না, ইঞ্জিনিয়ার না। তো আমাদের যারা বঙ্গবন্ধু ছিল, জিয়াউর রহমান সাহেব ছিল, হাসিনা ছিল, খালেদা জিয়া আছেন, তারা সবাই কি ডক্টর ইঞ্জিনিয়ার? কথা বলেন ঠিক কিনা? তারা তো ডক্টর ইঞ্জিনিয়ার না। তারা যদি দেশ চালাইতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশের মাঝে বাংলার ওলামায়ে কেরাম এরকম দেশ না, গোটা মহাভারতবর্ষ চালাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস পড়ে দেখেন, মোবাইলে চার্জ করবেন, এরকম ভাবে ইতিহাসের বই কিনবেন, দেখবেন গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের অংশ, বর্তমান যে মহাভারত, সবটাই মুসলমান রাজারা শাসন করছে। কথা বলেন ঠিক কিনা? তাজমহল বানাইছে কেনা? এখন যে মোদী সরকার এত কিছু করে, তাজমহল বানাইছে মুসলমানরা। বাবরি মসজিদ বানাইছে কেনা? বাবরি মসজিদ বানাইছে মুসলমানরা। কুতুব মিনার বানাইছে কেনা? এরা মুসলমানরা বানাইছে। আমরা দেখিনি, আমরা ইতিহাস পড়ছি, আপনারাও পড়েন, আপনাদের ইমাম বাড়বে। তাহলে ভারতবর্ষ চালাইছে, আর এখন ভারত থেকে কয় বাংলাদেশে মুসলমানরা দেশ চালাইবে কেমনে? বলেন না নাউজুবিল্লাহ। দিয়া দেখেন, অন্যদের চেয়ে ইনশাআল্লাহ মুসলমানরা আরো ভালো চালাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই যে আমেরিকার অনুষ্ঠানের মাঝে 10 মিনিট করে সবাই তেলাওয়াত করলো। সর্বশেষ আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তাকে দেওয়া হলো 10 মিনিট কোরআনের তেলাওয়াত করার জন্য। বিসমিল্লাহ বলে যখন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর নাম নিয়ে সূরাতুর রহমান যখন তেলাওয়াত করে দিছে, 10 মিনিট শেষ হয়ে গেছে, 20 মিনিট শেষ হয়ে গেছে, 30 মিনিট শেষ হয়ে গেছে, লাল বাতিও জ্বলে না, সবুজ বাতি জ্বলা রইছে। কমিটির যে প্রধান ছিল, সভাপতি কমিটির, সে বিচারককে যায় ধাক্কা দিছে। আয় বেটা, কি হয়েছে তোর, কি হলো? যে ব্যক্তি বিচারক ছিল হুমড়ি খেয়ে উঠে বলতেছে, আমি তো বলতে পারি না আমার কি হয়েছে। মামলা দিছে কয় সবাইরে দিছে 10 মিনিট, আর মুসলমানরা 30 মিনিট দিছে। বোঝা গেছে খ্রিস্টান রাজ্যের মাঝে খ্রিস্টান বিচারপতি হওয়ার পরেও মুসলমানদের সাথে লিয়াজু আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু কোরআন মুজিজা প্রকাশ করেছে। যখন সুইজারল্যান্ডে মামলা দিছে, ওখানে বিচারকের সামনে নেওয়া হয়েছে এই বিচারককে, যে তুমি কেন কোরআনের বেলায় 30 মিনিট দিলা, বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থকে তুমি কেন অপমান করলা? তখন এই বিচারক বলেছে, বিচারক মহোদয়, আমার মাথা তখন ঠিক ছিল না, আমার ওই সময় কিছুই হুঁশ ছিল না। আমি ওই সময় দাঁড়াইয়া বলছি, কারি সাহেব আপনার যতক্ষণ মনে চাই তেলাওয়াত করেন, আমরা সবাই শুনতে থাকবো। সুবহানাল্লাহ। এগুলো বলার সময় নেই, অনেক কথা। সর্বশেষ আরেক কথা মনে হয়ে গেছে, জান্নাতীরা যখন সবাই জান্নাতে যাবে, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন। গভীর রজনীতে বসে আছেন আমার মা বোনেরা, এই এলাকার অনেকে এখনো সজাগ আছে যে হুজুর, শুধু হুজুর এলো তো হুজুর আজকে একটু দোয়া করবে আল্লাহর কাছে। শেষ পর্যন্ত দোয়ায় শরীক হয়ে আল্লাহর কাছে রোনাদারি করে তারপরে ঘুমাইব, আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, গভীর মনোযোগ, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, বলো দেখি তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আসেনি? তোমাদেরকে হোর দিলাম, চেয়ার টেবিল বিছানাপত্র সব দিলাম, খাবার দিলাম, কলিজা দিলাম, গোড়ার ক্ষমতা দিলাম, বাজার দিলাম, তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম, দিতে আমি আল্লাহ কম দেই নাই, সব দিয়া দিলাম। এখন বলো সর্বশেষ আর কোনো প্রকারের চাওয়া পাওয়া আছেনি? সমস্ত জান্নাতীরা একটা কথা বলবে, প্রভু সর্বশেষ একটা চাওয়া রয়ে গেছে,
আপনি বলছিলেন দুনিয়াতে কোনো ইমানদাররা আপনাকে না দেখা যারা ইমান আনছে এরা আপনাকে কাল হাসরের ময়দানে যখন জান্নাতে যাবে জান্নাতের মাঝে আপনাকে দেখবে। প্রভু গো, এখনো আমরা আপনাকে দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি বিশাল বড় একটা ওয়াজের মাঠ তৈরি কর। সুবহানাল্লাহ। যারা ওয়াজের সাথী আছে তাদের ওইরকম জান্নাতে সেমিনার হবে। দুনিয়াতে যারা কোরআনের সেমিনার বন্ধ করে দিছে, আমি কসম করে বলি যদি নতুন করে তওবা করে ঈমান না আনে এদের একটাও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক যখন বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি সেমিনার বানাইবেন, ওই সেমিনারে এত বক্তা থাকতো না, এত অতিথি থাকতো না, সবাই থাকবো শ্রোতা। মাত্র 3 জন হইল অতিথি। বলেন কয়জন? আল্লাহ পাকের নিজের চেয়ারে বসবেন, তিনি নিজে সভাপতি হয়ে আমাদের বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, যিনি জমিনের নিচেও নবী। কথা বলেন ঠিক কিনা? এমন নবীজিকে আল্লাহ নিজে স্বয়ং দাওয়াত দিবেন, হাবিব গো, ওই যে জান্নাতের মাঝে যেদিন আমি আমার বান্দাদেরকে দেখা দিব, ওই সেমিনারের মাঝে আমি নিজে সভাপতি, আর সেই অনুষ্ঠানের মাঝে আপনি প্রধান অতিথি। আরেকজনকে রাখবেন, নবী দাউদকে আল্লাহ আহ্বান করবেন, দাউদ তোমার তেলাওয়াত শোনার জন্য, জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। ওই যে সমুদ্রের মাছগুলো আসতো, মাছে তোমার তেলাওয়াত শুনতে পারছে। আখেরি জামানার অন্যান্য নবীদের কোনো উম্মত তোমার তেলাওয়াত শুনতে পারে নাই। আজকে তুমি আমার এই জান্নাতের অনুষ্ঠানের মাঝে, কোরআনের অনুষ্ঠানের মাঝে তুমি হইলা বিশেষ অতিথি। 3 জন জাবুর কিতাব তেলাওয়াত দিবেন। হযরত দাউদের দিকে তাকায়া থাকবে, এমন ভাবে তাকাইবে জান্নাতি মানুষগুলি হা করে তাকায়া তাকায়া জাবুর কিতাবের তেলাওয়াত শুনবে। তারপরে আমাদের নবীজিকে বলবেন, আপনি প্রধান অতিথি, আপনি একটা সূরা পড়েন। আল্লাহর নবী এই কোরআনে কারীমের কলিজার মাঝে হাত দিয়ে তেলাওয়াত করবেন। কলবুল কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন নবীজি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার তো কণ্ঠ নাই, আমার তো সুর নাই, আপনাদের নাই, কিন্তু আবু জাহেল নিজে বলতো শুনিও না কোরআন, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না। সেই আবু জাহেল নিজেই গিয়ে কোরআন শুনতো নবীজির কণ্ঠে। তাহলে নবীজির কণ্ঠের মাঝে কি মধু ছিল! সুবহানাল্লাহ। আপনি আমার পয়গম্বর সমস্ত জান্নাতীদের স্টেজের মাঝে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিনের তেলাওয়াত করার পরে সমস্ত মানুষগুলো একেবারে বেহুশের মতন শুনতে থাকবে। সর্বশেষ আল্লাহ পাক যখন দেখা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নামের একটা সূরা আছে সূরাতুর রহমান। একটু আওয়াজ করে বলেন রহমান এটা কার নাম? আরো জোরে বলেন এটা কার নাম? ওই সূরাতুর রহমান, আল্লাহ নিজের নামের সূরাটা টান দিবেন আর রহমান। শুধু এভাবে না, তিনি বলবেন আনার রহমান। মক্কার মাঝে যখন মুহাম্মদ বলতো আর রহমান, দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহ, তখন মক্কার মানুষগুলো বলতো আমার রহমান, রহমান আবার কেডা, দয়ালু কেডা? আমরা হাজিদেরকে খাওয়াই, হাজিদেরকে পানি পান করাই, আমরা মক্কার লিডার, আমরা দয়ালু হইতে পারলাম না। মোহাম্মদ কুন আল্লাহর কথা বলে যে তিনি রহমান। ওই দিন জান্নাতীদের সেমিনারের মাঝে আল্লাহ নিজে উপস্থিত তো থাকবেন, ওই দেখা দিবেন শুধু, সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ ওই দিন দেখা দিয়ে বলবেন আনার রহমান, আমি নিজেই ছিলাম তোমার দয়ালু আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মাঝে আসছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন আল্লাহ পাকের জবান দিয়ে, কুদরতি জবান দিয়ে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে, আর রহমান সূরা 40,000 বছর চলে যাবে, মানুষের তেলাওয়াত শুনে তৃপ্তি করে শেষ করতে পারবে না। বলছি তো বলার সময় কম, অনেকগুলো ঘটনা বললাম। আমার মাকসাদ হলো এই যে 2-3টা আয়াত পড়লাম, এই আয়াতগুলোর মাঝে যে কিছু কথা বলা যায় সেগুলো বললাম। এই কোরআনের মঞ্চ, আমি বলি এই কোরআনের মঞ্চ, এগুলো জান্নাতের মঞ্চ। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে কোরআনের মঞ্চে বসবে, যারা এইরকম খের বিছায় অনেক জায়গায় বসে
অনেক জায়গায় চাটাই বিছায়া বসে। বলেন তো দেখি, এই কোরআনের জন্য এখানে বসেছেন, কিন্তু আপনার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে এরকম একটা চট বিছায়া দিলে আমাকে যদি একবার দাওয়াত দিত, আমি আর জীবনে বলতাম তোমার বাপের বাড়িতে আমি যাইতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে যারা বসছেন একমাত্র কারে খুশি করার জন্য বলছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই কোরআনের জন্য আমরা মুখে বলি কোরআনের সাথে আছি, মুখে বলি কোরআনের সাথে আছি, কিন্তু নামাজে দাঁড়ায়ও বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তাফসীরও এখানে লিখছে যে হুদাল লিল মুত্তাকিন। আমি যখন বই পড়লাম দেখলাম ওখানে এটাও লিখছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তুমি যে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত, আর তুমি যে নামাজের মাঝে দাঁড়ায় বলবা যে আমি একমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, আর নামাজ থেকে বের হয়ে বলবা আমি গণতন্ত্রের ইবাদত করি আর মন্ত্রী এমপি আর মানুষের কাছে আমি সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? তো সে নামাজের মাঝে তো বলছে আল্লাহ আপনার সাহায্য চাই। হ্যাঁ, সাহায্য করবেন কে? এইটা তো আসতে বলে কই, এটা তো দেখা যায় মাঝে মাঝে সাহায্য নেই, তখন আমরা করলাম, আপনারা করছে কি? আরে এখানে টাকা দিচ্ছেন তো আপনারা, আল্লাহ তো এসে সরাসরি দিয়ে যায় না, আপনাকে দিছে কি? কথা বলেন, আপনাকে দিছে কে? হ্যাঁ, ইনতান সুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে দিবা তো আল্লাহ তোমাকে দিবে। হ্যাঁ, এই জন্য বলে যে হাল তুরজাকুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, এই গরিব মানুষগুলোর সহযোগিতায় কিন্তু এমপি মন্ত্রী হও। কথা বলেন ঠিক কিনা? অনেক পুলিশ, অনেক সেনাবাহিনী এবং র্যাব সেনাবাহিনী, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিজীবী, তারা যেই বাপসাপ দেখায়, আরে বেটা এটার নাম কি? আতলার মানুষের ট্যাক্সের টাকায় তার বেতন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মানুষগুলো যখন লবণ কিনে, তেল কিনে, এই মানুষগুলো যখন দোকান থেকে তার মাথার গাম পায়ে ফেলে টাকা কামানো টাকা দিয়ে যখন ওখান থেকে এমবি মিনিট টাকা পয়সা দিয়ে জিনিস কিনে, ওই জিনিস কেনার প্রতি 100 টাকা, 10 টাকা, 8 টাকা, 60 টাকা দিয়ে এমপি মন্ত্রী এবং এদেশের সমস্ত কর্মচারীদের বেতন হয়। ঠিক কিনা? এই জন্য আপনারা যেভাবে বলবেন সেভাবে দেশ চলবে না। এদেশের মানুষ, মুসলিম মানুষ যেভাবে বলে সেভাবে আপনাদের দেশ চালাইতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হুদাল লিল মুত্তাকিন, এরপরে বলছেন মুত্তাকিনদের গুণ। আমি শেষ করব এই কয়েকটা গুণ বলি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সুবহানাল্লাহ। এক আয়াত যে ঈমান কত বড় জিনিস, ঈমান অনেক বড় জিনিস। ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনবে। বলেন কি করবে? না দেখে ঈমান আনবে। ঘটনা মনে হইছে বলার সময় হবে না, তারপরে একটু বলি, না দেখে ঈমান কি? আল্লাহ, তাহলে কিন্তু আপনার সেটা ঈমান থাকবে না। ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হবে। না দেখে ঈমান আমরা আল্লাহর প্রতি আনছি কিনা? হ্যাঁ, ঈমানটাকে ঠিক রাখতে হবে। আমাদের ঈমান ঠিক থাকবে কিভাবে জানেন? এটা একটু বলতে হয়। 4টা কাজ করলে সরাসরি ঈমান ভেঙে যাবে। কয়টা কাজ করলে? আরে ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। সবাই বলেন না, ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। আর কমপক্ষে আমি এখানে বলি ঈমান ভাঙার কারণ সরাসরি 4টা, কমপক্ষে কয়টা? 7টা। 1 নাম্বার, যদি শিরিক করে, যদি কেউ শিরিক করেন, মাজারে টাকা দেন, মাজারে যায় সেজদা দেন, এরকমভাবে কোনো মানুষকে, কোনো মাখলুককে, কোনো মানব দানবকে, কোনো জিন ইনসানকে, কোনো মাখলুককে যদি আপনি আল্লাহর সমপর্যায়ের মনে করেন, তাহলে সঙ্গে সঙ্গে শিরিক হয়ে যাবে, আপনার ঈমানটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার কুফরি করা যাবে না, 3 নাম্বার মুনাফিকি করা যাবে না, 4 নাম্বার ফিসক ফুজুর ফাসিকি করা যাবে না। কারণ যখন মানুষ চুরি করে, লা ইয়াসরিকু সারিকু হাইনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি করার সময় তার ঈমান চলে যায়, মিথ্যা কথা বলার সময় তার ঈমান চলে যায়, যখন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তখন সে কুফরি করে ফেলে, হাদিসের মাঝে আসছে সবটি কথা। তাহলে বোঝা যায় ফিসক ফুজুর এই 4টা কাজ করলে তার ঈমান চলে যাবে। এজন্য সাবধান। আমাদের মা বোনদেরকে বলি, কখনো এই 4 কাজ করবেন না। শিরিক করব না। বলেন কি করব না? জুড়ে বলেন সবাই, শেষ পর্যায়ে আমি শেষ করে দিচ্ছি। শিরিক করব না। বলেন কি করব না? কুফরি করব না। বলেন কুফরি করব না, মুনাফিকি করব না। আরেকটা কাজ হলো ফাসিকি করব না। ফাসিকি হলো গুনার কাজ। ফাসিকি কি? সমস্ত গুনাহের কাজ হলো গুনাহের, ফাসিকি কাজ হলো গুনাহের কাজ। এই 4 কাজ করলে ঈমান শেষ। এখন আপনি দেখেন কথায় কাজে শিরিক হচ্ছে, কুফরি হচ্ছে, মুনাফিকি তো হচ্ছে, মিথ্যা কথা তো বলছে, হ্যাঁ ওয়াদার খেলাপ তো করছে, করতে করতে টয়লেট পর্যন্ত খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? টয়লেটের টাকা আইনা খায়, রাস্তা ভাঙ্গে খাইয়া ফেলা। হ্যাঁ, আহারে আমি তো দুবারের মানুষ, এদিক দিয়ে আসছে, আজকে অনেক কষ্ট হয়েছে। জানেন আমি অ্যাক্সিডেন্ট করছি এক মাস আগে, অনেক অসুস্থ ছিলাম। আজকে যে আসছি কি এক অবস্থা, এই অবস্থা, খালি এমন করে গাড়ি, খালি এমন করে শেষ। রাস্তাঘাট কোথায়? অর্থ তো বরাদ্দ হয়েছে,
অর্থ বরাদ্দ হয়েছে সব জেলার জন্য, সব থানার জন্য রাষ্ট্রীয়ভাবে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়। এই বরাদ্দগুলো কখনো চুরবাটপাতদের থাপড়ানির কারণে, এদের মুখ আর চোখ রাঙানির কারণে বরাদ্দগুলো আটকে থাকে, কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা চুর বাটপার সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ, আগামীতে আমরা এদেরকে আর ভোট দিব না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক সে যে কোনো দলের, যারা ইসলামের পক্ষে কাজ করবে, দেশের মায়াদয়ে, মানুষের মায়াদয়ে কাজ করবে, আমরা তাদের সাথে আছি না নাই? আজকে অনেক রাত্র হয়ে গেছে, আলোচনা এখানেই শেষ করবো। অনেক আলোচনা করার ইচ্ছা থাকলেও আসলে আমি ইচ্ছা করে অনেক সময় আলোচনা অনেক জায়গায় করি না। আমার পরের বক্তা যদি এসে যায়, আমি সেখানে আলোচনা করি, আমি নেমে যাই। কথা বুঝে আসছে? তারপরে এখানে 1 ঘন্টার উপরে কথা বললাম। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে জুড়ে বলেন আমিন। আমরা দোয়া করছি যারা এখানে বসছেন, আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, আমিন বলেন। যারা এই মাদ্রাসাকে ভালোবাসছেন, অনেকে জায়গা দিচ্ছেন, ঠিক কিনা? অনেকে জায়গা দিচ্ছেন, অনেকে